আজকে জুলাই ফাউন্ডেশনের নতুন সিও যে নতুন দায়িত্ব পালনের উদ্দেশ্যে আসছে। এখন সে আসছে আমাদের চক্ষু বিজ্ঞান হাসপাতালে, যে আমাদের কেমন ট্রিটমেন্ট দিচ্ছে এইটা নিয়ে কথা বলার জন্য। পরবর্তীতে যখন ডিরেক্টরের রুমে যাই, তখন ওইখান থেকে কথা অন্য পেছে মানে হয়ে যায়, অন্যদিকে মন নেই। যেমন তখন শুরু করছে যে হলো এমআইএস ঠিক হয়েছে কিনা, এমআইএসে কার ক্যাটাগরি কি, এই নিয়ে। পরবর্তীতে আমাদের কিছু আহত ভাই ভিতরে ঢুকে, পরবর্তীতে সিও বলে যে এখানে আপনাদের সবার দরকার নাই, আমরা আগে মিটিংটা করি তারপরে আপনি আসেন। পরবর্তীতে যখন আমাদের আহত ভাইরা আবার পরবর্তীতে যায় যে আমাদের বাইরে রেফার দেওয়া লাগবে, যে আমার চোখের অবস্থা ভালো না, বা আমার যেসব ভাইয়েরা বাইরে আছে তাদেরও চোখের অবস্থা ভালো না, আমাদের বাইরে একটা রেফার দেন। তখন ডিরেক্টর স্যার বলে, যে চক্ষু বিজ্ঞানের ডিরেক্টর স্যার বলে যে বাহিরের চেয়ে বাংলাদেশের ট্রিটমেন্ট ভালো। এখন তাইলে বাংলাদেশ থেকে যে নামি দামি লোক বাইরে ট্রিটমেন্টে যায়, তাইলে তারা কি করতে যায়? এখন এইটা নিয়ে যখন প্রশ্ন তুলে, পরবর্তীতে বলে যে যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। পরবর্তীতে আমার 3জন ভাই ভিতরে যায়, যে বলে যে আমাদের কি আজকের ভিতরে রেফার করবেন, রেফার করা কি সম্ভব? কয় না, তোমার আমাদের সময় দেওয়া লাগবে 1 সপ্তাহ। এই আজ 10 মাস যাবত আপনাদেরকে সময় দিতেছি, এখন আবার 1 সপ্তাহ সময় কিসের জন্য? তখন বলতেছে যদি আজকের ভিতরে রেফার না দেন তাহলে আমরা আজকে যা মন তাই করবো, আপনারা কিছু বলবেন না। পরে সিও বলে যে আই ডোন্ট কেয়ার, আমি তোমরা যা ইচ্ছা করতে পারো, আমি কিছু ধার ধারি না। বৈঠকের ভিতরেই বলে আমি ধার ধারি না, তোমরা যা ইচ্ছা করো। ওইখান থেকে বেড়ে আসাও সারা, মানে তাদের হাতের যেটা ছিল ওইটা মানে যে একবারে মুখের ভিতরে দিয়ে দিছে। মানে প্রথম অবস্থায় আবু তাহেরে দেয়, তো পরবর্তীতে ধাপে ধাপে দুইজনে একবারে, মানে 5 মিনিটের ব্যবধানে মানে যে একবারে 4জন। হ্যাঁ, মানে রুম থেকে ডিরেক্টরের রুম থেকে বেরোই করিডোরে আসার পরে এটা আগে থেকে তাদের পকেটে ছিল যে আজকে যে কোনো একটা হবে, মানে হয় আজকে রেফার দিবে আর নয়তো হলো দাফন করবে। এখন আজকে পরিবারের যে একমাত্র যারা কর্মস্থায়ী ছিল, তারা তো মনে হয় যে কর্ম করতে পারতেছে না। যেমন আমার কথা বলি, আমার চোখের সমস্যা, আমার 2 পায়ের সমস্যা। এখন আমার পরিবার চালাইতাম আমি এই 10 মাসে 3 লাখ টাকা ঋণ হয়েছি। এখন তো আমি খাই না খাই, আমার তো ঋণ দেওয়া লাগবে। এরকম আমার মতন হাজারো লোক আছে, এখন তারা কি করবে? আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে আহত 4জন বিষ পান করেছে। আপনারা আরেকটা জিনিস জানেন যে আজকে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের যে অগ্রণী ভূমিকা সম্মুখ সারি যারা ছিল, আমরা যারা প্রায় 22,000 আহত হয়েছি, 10 মাস পরও আমরা আমাদের এই ঢাকার যে বড় বড় যে ন্যাশনাল হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে এখনও 10 মাস যাওয়ার পরও আমরা ভর্তি আছি। নিটোরে ভর্তি আছে এখনও প্রায় শতাধিক, 60-70 জন এখনও চক্ষু বিজ্ঞান, সহরদিতেও বেশ কয়েকজন আছে, কুর্মিটুলাতে আছে, সিএমএসে আছে, তারপর আপনার সাভারে আছে, পিজি হসপিটালে আছে, ইভেন আরও কয়েকটা প্রাইভেট মেডিকেলেও এখন পর্যন্ত 10 মাস যাওয়ার পরও ভর্তিরত অবস্থায় আছে। আর আরেকটা জিনিস এনশিওর করি, ডাক্তার আমাদেরকে যতটুকু জানাইছে যে আমাদের অনেককে সুস্থ হতে হতে হয়তো টানা হসপিটালে 2 থেকে 3 বছরও থাকতে হবে। আমরা চাইলে যে আজকে ট্রিটমেন্ট নিলাম কালকে বাসায় চলে যাব সেটা হবে না আমাদের দ্বারা। এমন অনেক পেশেন্ট আমাদের মধ্যে আছে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আজকে স্বাধীনতার 10 মাস হওয়ার পর, দ্বিতীয় স্বাধীনতার 10 মাস হওয়ার পরও আমাদের এই আন্দোলনে যারা আহত হয়েছে, মূলত মেইন ভূমিকাটা যাদের ছিল, তাদেরকে সরকার কতটুকু করছে, বা যা ইনস্টিটিউশনগুলো আছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, বা আমাদের এই রাজনৈতিক দলগুলো যেগুলো মূলত আমাদের এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই দলগুলো আসলে কতটুকু করছে? যদি আজকে তারা করতো তাহলে কি আমার 4টা ভাই আজকে বিষ পান করতো? কখনো কি মনে হয় এটা? আজকে আমার 4টা ভাই যে বিষ পান করছে সেটার জন্য আমি সবার আগে দায়ী করব আমার এই দেশের, আমার স্বাধীন বাংলাদেশের জন্য যারা লড়েছিলাম, যারা আহত হয়েছি, সেই আহত হওয়ার পরবর্তী সময়ে আজকে যারা 4জন বিষ পান করেছে, সেই বিষ পান করার মেইন দায়ী হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল, ওই রাজনৈতিক দলগুলোকে আমি সবার আগে দায়ী করব। দ্বিতীয়ত দায়ী করব যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসেছে, তাদেরকে দায়ী করব। তাদের মেইন দরকার ছিল আমাদের এই গণঅভ্যুত্থানে আহত যারা হয়েছিল তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। কিন্তু গত 10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা কতজনকে দেশের বাইরে পাঠিয়েছে? এখনো সেটা সংখ্যাটা 50 হয়নি। অথচ আমরা আহত হয়েছি 22,000, 1,000-এর মতন চোখই হারিয়েছি আমরা। আমাদের এম্পুটেশন যারা হাত পা হারিয়েছে প্রায় 38 জন।
সেখান থেকে মাত্র 50-এর মতো হবে, তাদেরকে পর্যায়ক্রমে কয়েক স্টেপে পাঠিয়েছে। আর সেটাও কিভাবে পাঠিয়েছে আমি আপনাদের মধ্যে সেটাও একটু খুলাসা করে দিতে চাই। আপনারা জানেন যে আমাদের 5 আগস্টের বিজয়ের পর সেপ্টেম্বরের 20 তারিখ মেবি, এখন সেপ্টেম্বর 20 তারিখ পর্যন্ত বিদেশ থেকে বা উন্নত চিকিৎসা ধরনের কোনো ধরনের ওইরকম ব্যবস্থা করছিল না। 8 আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ব্যবস্থা হয় নাই। যখন আমরা যমুনা ঘেরাও করি, হসপিটাল থেকে আমরা হাত পা নাড়াতে পারি না, সেই অবস্থায় অ্যাম্বুলেন্স ভাড়া করে যমুনা ঘেরাও করি। আমরা চিফ অ্যাডভাইজারের সাথে একটা মিটিং করি, সেখানে আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে যে আমাদেরকে হাত পা পৌঁছে যাচ্ছে, আপনারা আমাদেরকে বাঁচান। আমরা এই দেশের জন্য লড়েছি, আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে আসার জন্য যে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল, সেই লাল গালিচাটা কিন্তু আমার ওই চোখ হারানো ভাইয়ের, পা হারানো ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু এখানে এসে বসেছেন। আমি ডিরেক্টলি ওনাকে স্পষ্ট করে এই কথাটা বলেছিলাম। ওনাকে আমরা বলেছিলাম যে আমাদেরকে 3 দিনের মধ্যে বাহির থেকে ডাক্তার আনতে হবে। উনি 3 দিনের মধ্যে এনেছিল, সেটা অনেকটা আইওয়াসের মতো ডাক্তার এনেছিল চায়না থেকে, যেটা আপনারা জানেন। তার পরবর্তীতে নেপাল থেকে 2 থেকে 3 জনের মতো ডাক্তার আসে 3-4 জনের মতো রুগী দেখে আবার চলে যায়। আবার আমরা যখন প্রেসার ক্রিয়েট করি অক্টোবরের 20 তারিখে মিনিস্ট্রিতে, সচিবালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানেও আমরা প্রেসার ক্রিয়েট করি যে আমাদের পেশেন্টগুলো এখনও ক্রিটিক্যাল অবস্থায়, ওদের নানা ধরনের সমস্যা, কারো এখনও ইনফেকশন হয়ে যাচ্ছে, পা আবার কাটতে হচ্ছে। কেন? গণঅভ্যুত্থানের 3 মাস আপনাকে আমরা দায়িত্ব দিয়েছি। এটা যদি আওয়ামী লীগ থাকতো আজকে, তাহলে এটা আমরা মেনে নিতাম যে আমরা ওদের বিরুদ্ধে মাঠে নামছি, এটার জন্য আবার আর ওরা আমাদেরকে আরো শাস্তি দিচ্ছে। কিন্তু এখন তো আমাদের সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে বসেছে, তাহলে এখন আমাদেরকে কেন তারা আমাদের সুচিকিৎসা দিচ্ছে না, পুনর্বাসনের ব্যবস্থা করছে না? আজকে আমার 4টা ভাই, শিমুল, সাগর, আবু তাহের, আরেকজন হচ্ছে মারুফ, এই 4টা ভাই আজকে চক্ষু হসপিটালে ভর্তি ছিল, প্রায় 50-60 জন, তাদের মধ্যে 4 জন ছিল তারা বিষ পান করেছে। বিষ পান করার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি। দীর্ঘ 10 মাস হয়ে গেছে, অনেকে আমরা মোটামুটি একটু সুস্থ, স্বাভাবিক এখন চলাফেরা করতে পারি বা পরিপূর্ণ সুস্থ না। আমরা যে আগে কর্ম করতাম, কর্ম বলতে অনেকে আমরা চাকরিজীবী ছিলাম, অনেকেই স্টুডেন্ট ছিলাম, কিংবা অনেকেই আছে শ্রমজীবী, দিন এনে দিন খেত। আরেকটা জিনিস হচ্ছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখা মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, যারা আজকে কর্মহীন। এই যে মানুষগুলো কর্ম হারিয়েছে, গত 10 মাসে সরকার এর কোনো ধরনের ব্যবস্থা করেনি। ইভেন কোনো রাজনৈতিক দলও এটার জন্য সরকারকে প্রেসার ক্রিয়েট করেনি। তারা তাদের নির্বাচন সংস্কার এইটা ওইটা তারা তাদেরটা চেয়ে যাচ্ছে, কিন্তু আসলে যে যারা এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তাদের মূল্যায়নটা নাই। তাদেরকে আসলে কি করতে হবে সেটাও তাদের মাথায় নাই। মানুষ কতটুকু নির্বোধ হলে এ ধরনের মনোভাব পোষণ করতে পারে, আমি রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে আমার 4টা ভাই যদি মারা যায়, এখনো ডাক্তার আমাদেরকে যতটুকু জানিয়েছে 24 ঘন্টার মধ্যে তিনি আমাদেরকে জানাতে পারতেছে না যে ওনারা কি আশঙ্কা মুক্ত কিনা। যদি এই 4টা ভাই মারা যায়, আমরা সত্য যেইভাবে আমরা জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, সেম একইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আমরা কিন্তু মাঠে নামতে দ্বিধাবোধ করব না। আমরা গত 13 তারিখ আমরা একটা প্রেস ব্রিফিং করে বলেছিলাম যে অনেকে আমরা এখনো চিকিৎসার জন্য কাতরাচ্ছে। 20 জন, গত 1 মাসের মধ্যে 20 জনের চোখ উপড়ে ফেলা হয়েছে, তাদের চোখ একটার জন্য আরেকটা চোখে ইনফেকশন হচ্ছে। আপনারা কি ব্যবস্থা করবেন? 38 জন আমার ভাই হাত পা হারিয়েছে, তাদেরকে সরকারি থেকে পা দেওয়ার জন্য, হাত দেওয়ার জন্য আমরা করজোড়ে অনুরোধ করে আসছি। এখন পর্যন্ত গত 10 মাসে আমার ভাইদেরকে সরকারি ব্যবস্থায় হাত পা দেয়নি। তারা আমাদেরকে মূলাবুজ দেখায় ব্র্যাক থেকে তাদেরকে পা দিয়েছে, অথচ ব্র্যাক থেকে যে পা দিয়েছে সেটা হচ্ছে আপনার লাইভ ওয়াটারপ্রুফ না থাকার কারণে বৃষ্টিতে যেতে পারতেছে না। এই দায় কার? এই অন্তর্বর্তী সরকারের এই দায়। আজকে এখানে যে একটা সিন্ডিকেট, স্বাস্থ্যের মধ্যেও এখন একটা সিন্ডিকেট যুক্ত হয়ে গেছে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। এই সিন্ডিকেট যেভাবে বলে, এই স্বাস্থ্য উপদেষ্টা সেম একইভাবে কাজ করে, অন্যদের কথা কানে নেয় না। বা আরো আমাদের সাধারণ কিছু আহত ভাই আছে যার সাথে যার কোনো কমিউনিকেশন নাই, সে তার যে প্রপার ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা পাচ্ছে না। এই ট্রিটমেন্টটা পাওয়ার জন্য সরকারের দরকার ছিল তাকে খুঁজে বের করা, কিন্তু সরকার খুঁজে বের করছে না। বরং আমরাও যদি কোনো সময় রেফার করি,
আমাদেরকে মূলাবুজ দেখায় যে আমরা করছি, আমরা এটা করছি, ওর ফাইলটা ওখানে আছে, ওর ওখানে আছে, আমলাতান্ত্রিক জটিলতা, উমুক তুমুক, আমার টাকা নষ্ট হবে, সরকারের এত টাকা নাই, আমরা তো গরিব রাষ্ট্র। ভাই, গরিব রাষ্ট্র যদি হতো 4,000 কোটি টাকা এই জন্ম শতবার্ষিকী মুজিবের শতবার্ষিকী উদযাপনের জন্য ব্যয় করতো না এই রাষ্ট্র। আপনারা আমাদেরকে মূলাবুজ দেখান, আমরা গরিব রাষ্ট্র, আমরা চিকিৎসার জন্য টাকা দিতে পারবো না। আমাদের মধ্যে এখন আজকের এই 4 জন যারা আহত হয়ে এই বিষ পান করেছে, তারা সুসাইডের মতন, এই ভাইদের মতন, এই মারুফ, সাগর, আবু তাহের, এরকম এই 4 জন ভাইয়ের মতন আমাদের আরো হাজার হাজার ভাই আছে যারা এখনো সাফারার। তারা এনি টাইম, আজকের যে ঘটনা ঘটেছে সেটা কাল পরশু বা নেক্সট ডে এটা আবার ঘটবে। সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে আমরা যে কথাগুলো বলেছিলাম, যে দাবিগুলো আপনাদের কাছে উত্থাপন করেছিলাম, সুচিকিৎসা করেন, যে ভাইটা ঘরহীন, যে ভাইটা চাকরিহীন, তার পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। যদি এই আমাদের এই কথাগুলো না মানেন, আমাদের দাবিগুলো না মানেন, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ওই রাজপ্রসাদ থেকে নামাতে দ্বিধাবোধ করব না।